করবো অগত্যা সবটা খুলে একদম ভেঙে পড়ে যাবে, ভয় পাচ্ছি না। মাসি আর তুমি কোথায় হলে মেশো? গুড মর্নিং, তোমাদের কাছে এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। সারাদিন তোমরা পাশে থেকো, ভিডিওটা স্কিপ করে চলে যেও না কিন্তু। চলো একসাথে চলি সারাটা দিন। চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরের টুকটাক কাজ করতে। আমি ডাস্টিং করে নিয়েছি, এবার এইগুলো সোফা, বিছানার চাদর এগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর ফিটফাট থাকলে কেমন যেন বেশ ভালো লাগবে, দেখবে মনটাও ভালো লাগে। আর যাই হোক, আজকে এক্সারসাইজ আর করলাম না, কারণ আজকে একটু রান্না করব তাড়াতাড়ি করে। ইচ্ছে আছে তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার। আজকে অনেক ফুল ফুটেছে, আজকে একদম গাছটা তুলনামূলকভাবে ভরে গেছে সব দিক দিয়ে, এই দিক সেই দিক, এদিকে। কি ভাল লাগে না গাছে এরকম ফুল ফুটলে? পুরো গাছটা ভরে গেছে আজকে। একটু এখন তুলবো না, একটু পরে তুলবো, মানে আর একটু রৌদ্রু পাক, এগুলো আরও ফুটে বড় বড় হয়ে ফুটে উঠুক, তারপরে তুলবো। এত ভালো লাগছে ফুলটা, তাই একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আজকে তো এই দরজাটা কাজ হওয়ার কথা, কী যে হয়, নতুন একটা দরজা লাগানোর কথা। এই চলে এসেছি রান্নাঘরে, যেমনটা তোমাদের বলছিলাম আজকে একটু আমার তাড়া আছে মানে ওই যদি ওই ঘরে কাজকর্ম করলে ওই বারবার ছোটাছুটি করা অসুবিধা। তো আজকে আমি প্ল্যানিং করেছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো। এখন তো 8টা বাজে বোধহয়। ও না না, ভুল, 8টা অনেকক্ষণ আগে বেজে গেছে, এখন 8টা 40 বাজে। কোন দিক দিয়ে টাইম যায় টের পাই না। 8টা 40 বাজে। প্ল্যান তো ছিল একরকম, এখন বোধহয় আবার আরেক রকম হবে, জানি না। হবে বলতে এই দেখো, এই বাবু গেল বাজারে সকালবেলা, ওরকম ইচ্ছে হয়েছে, শখ হয়েছে মাংস খাবে। এই হচ্ছে সকালবেলা এই যে নিয়ে আসলো। তাহলে এবার বোঝো, এটা রান্না করা মানে তো পুরো প্রোগ্রামটাই, ধরো একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান ওয়াইজ হবে না। যাই হোক, আপাতত ধুয়ে টুয়ে তো নিই, তারপরে দেখি। এখন এরা যদি সকাল সকাল কাজ করতে চলে আসে তাহলে এসব কিছু হবে না। এখন বাজে 10টা বেজে গেছে, 10:30 বাজে, 10:30 বাজেনি, 10:20 বাজে। তো এখন খাবো, ওদের তো খেতে দিয়ে দিয়েছি। তো আজকে এই করবো ব্রেকফাস্ট। মুড়ি, একটু কুমড়ো তরকারি ছিল, ওটার মধ্যে মুড়িটা মেখে নিয়েছি। আর এই যে বাবু বাজারে গেছিলো, তখন মাংস আনতে হয়েছে, তখন আবার এটাও নিয়ে এসছে। এটা দিয়ে মুড়িটা খেয়ে নেবো, ওরাও তাই খাচ্ছে। তোমাদের বলেছিলাম যে আজকে সকাল সকাল রান্না করে নেবো। এদিকে এই যে আলু করলা দিয়ে একটু তরকারি আমি করে ফেলেছি, আর এটাও তখন দেখলে ধুলাম, ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আগে খেয়ে নিই, এবার তো এটা খাবো আমি। টিফিনটা করে নিই, খুব খিদে পেয়েছে। সকাল সকাল উঠে না তার খিদে পায়, বেলা করে উঠে ঠিক আছে, যত সকাল সকাল উঠে যেন তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন রান্না করার ব্যাপার আছে, কিন্তু একটু পরেই করবো। ওরা ফোন করে জানালো যে ওরা এখন নাকি কাজ করতে আসবে, তাহলে এদিকে থাকতে হবে, ওদিকে রান্না বসলে ঝামেলা হবে। তাই ওটা আপাতত সব রেডি টেডি করে রাখা আছে, পরেই করা হবে। কারণ এটা করতে, এই কাজটা করতে তো আর বেশি সময় লাগবে না। আর আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। ওই জন্যই বাবু যখন বাজারে গেল, ও গাছ টাছ বিক্রি হতে দেখেছে, এবার ও একটা গাছ এনেছে। যাই হোক, যদিও এটা সেই গাছ নয় যে বাইরে লাগাবো বা কি, আমাদের সকলের উচিত যে বৃক্ষরোপণ করা। যেভাবে উষ্ণায়নটা বেড়ে চলেছে, যেভাবে গরম বেড়ে চলেছে, বৃষ্টি কমে যাচ্ছে, সত্যি এরপরে আমাদের পৃথিবী ক্রমশ বিপদের সম্মুখীন। তো এখন রক্ষা করতে গেলে আমাদের সত্যিই গাছ লাগানো দরকার। তো যাই হোক, কিন্তু ও
অতটা বুঝতে পারেনি। ও তো আর সেই মানে বড় গাছ যেগুলো সেগুলো নিয়ে আসেনি। সেগুলো নিয়ে আসলে অন্তত বাইরে আর বাড়িতে লাগানোরও উপায় নেই, ওগুলো ওগুলো বাইরে রাস্তার ধারে লাগিয়ে দিলে ভালো হতো যদি লাগাতে পারতাম, তো সেটা হয়নি। যাই হোক, ও ওর মতো করে ঘরের জন্য একটা গাছ এনেছে। তবু তো একটা গাছও তো মানে কিছুটা তো অক্সিজেন আমাদের দেবে, ঘরটাকে তো শান্ত রাখবে, তার মানে চোখের দৃষ্টিটাকে সবুজ দেখতে পারবো, ফুল দেখতে পারবো, সেটাও অনেক বেশি আনন্দের। তো যাই হোক, এই দেখো এটাও নিয়ে এসছে। এই যে এই গাছটা, কালারটাও ভালো হয়েছে, কিন্তু আমি এখন এটাকে লাগাতে পারছি না, মানে লাগাবো একটু পরে লাগাবো, যেহেতু এই যে কাজ ফাজ হবে। এবার কোন টবে লাগাবো না লাগাবো এটা একটা ব্যাপার আছে, তবে কালারটা খুব ভালো। তো আজকে যাই হোক এই গাছটাই আমরা লাগাবো, টবে লাগাবো, কিন্তু একটু পরে লাগাবো, কারণ এখন করতে পারছি না, ব্যালকনি বন্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে লাগাতে হবে, মাটি টাটি দিয়ে সবই আছে। ঠিক আছে, চলো ওটা পরে আপাতত ওয়েট করি এদের আসার জন্য, এরা এসে কাজটা করে দিয়ে যাক, তাহলে আর কি নিশ্চিন্ত। মানে এটা নিয়ে ভীষণ ঝামেলায় পড়েছি, বন্ধ করা খোলা নিয়ে। ওকে তো করতে দিই না, কারণ ওর তো যে কোনো শক্ত কাজ করা, ভারী কাজ করা বারণ, কিন্তু এটা করতে আমার খুব অবস্থা খারাপ হয়ে যায়। মানে খোলা বন্ধ করা ভীষণ মানে অসুবিধা এবং বিপজ্জনকও বটে। যে কোনো মুহূর্তে পড়ে, এখানে ব্যালকনিতে আছি, পড়ে মানে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই হচ্ছে এটার অবস্থা, এখন তাড়াতাড়ি পাল্টে নিলেই বাঁচি। ওরা টাইম মতো কাজ করতে চলে এসেছে এবং কাজ শুরুও করে দিয়েছে, তবে এটা করতে একটু সময় লাগবে। আমি যেহেতু ভেবেছিলাম যে অল্প সময় লাগবে, ততটা নয়, বেশ ভালোই সময় লাগবে। আর ঘরটা খুব নোংরা হচ্ছে, এটাই আমার এখন একটু দুশ্চিন্তা হচ্ছে। এরা কাজ করে যাওয়ার পরে তো আমাকে পুরোটা পরিষ্কার করতে হবে। আর এই কাঠের গুঁড়োগুলো তো পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে, এবং ডাইনিংয়েও কিছুটা কাজ করেছে ওরা, আবার এই ঘরেও করছে। তো এই পুরো নোংরাটা সারা ঘরে ছড়িয়ে যাবে, এটা আমাকে পরে ক্লিন করতে হবে। অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে। এদিকে রান্না বান্না হয়নি, কাজ করতে থাকলে তো রান্নাটাও করা যায় না, ওদিকেই থাকতে লাগে। আমি এতক্ষণে এই যে ভাত বসিয়েছি, মাংস টাংস রান্না হয়নি, কাজ এখনও চলছে, মনে হয় আরও আধা ঘন্টা লাগবে। আজকে যে কখন খাওয়া দাওয়া হবে ভগবান জানে। ওই দেখো ওদিকে এখনও দরজার কাজ চলছে, লাগিয়েছে, এখন আরও ফিনিশিং করা এইসব চলছে। এখন বাজে 1:10, এতক্ষণ ওদের কাজ শেষ হলো। আর এই দেখো আমি ঝাড়ু হাতে নিয়ে এই ঘর আর সেই ঘর করে বেড়াচ্ছি। এই দেখো কি নোংরা পুরো। এই ওই ঘরে তো আরও ছিল, দেখেছো? এগুলো এখন আমাকে সব পরিষ্কার করতে হয়, পুরো একদম এদিক দিয়ে দরজার পেছন দিক দিয়ে, সব দিক দিয়ে এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে। যাই হোক, এই হচ্ছে দরজাটা চেঞ্জ হলো। এখন তো বন্ধ করা যাচ্ছে না, পরে ভালো করে দেখিয়ে দেবো। এরকম একটা ডিজাইন করা হলো আর কি। আর এটা বলছে যে এই যে পিছনের দিকে যে এরকম একটা করেছি, এটাতে ওই জলটাকে গার্ড করবে, কি প্লাস্টিক কোট আর কি। এটা বলছে জলটাকে গার্ড করবে, জানি না, এটা তো অনেক কিছুই বলে, শেষমেশ কী দাঁড়াবে। যাই হোক, আপাতত রক্ষা খুলে পড়ে যাচ্ছিলো, সেটা আর হবে না। তো যাই, এখন তো আর সময় নেই কথা বলার, ওতে আমার এখন ঘন্টাখানিক লাগবে। এটা করবো, এই গুঁড়ো কাঠের গুঁড়ো না পুরো নোংরা হয়ে আছে, এটা করবো, তারপরে আবার ঘর মুছবো। সকালে যদি জানা থাকতো এরকম হবে, তাহলে সকালে ঘরটা মুছতে দিতাম না, ওকে একবারে করাতাম। ঠিক আছে, চলো আপাতত রাখছি কি মানে এই কাজগুলো করি। ঘড়িতে কটা বাজে শুধু তোমরা দেখো কটা বাজে, এই বাজে। আর এইখানে সবে রান্না বসলো। অবশ্য আজকে ওই যে মাটন রান্না, আমি তো করবো না, মাটন হোক চিকেন হোক, তো যত দিদি রাঁধুনি রান্না করছে, কি বলবো, রান্নার ঠাকুর, তাই তো? মাসি আর তুমি কোথায় হলে মেশো? রান্নার ঠাকুর রান্না করছে।
কতক্ষণ লাগবে রান্না করতে? এখন আধা ঘন্টা লাগবে। বাপ রে, তাহলে 3:30 পৌনে 3টায়, 3:30 না 2:30 পৌনে 3টায় রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। যাই হোক, আমি বক বক করি না, আমি আমার আবার গাছ পড়ে আছে, আমি আবার ঘর মুছবো এখন, ঘরটা ঝাড়ু দিই। কি ঘড়িতে দেখালাম তো, এই ঘড়িতে বাজে 2:10, মানে এখনো 2:05, মানে 1:45, তার মানে 1:45, এই তো 1:45 বাজে, এখানে 10 মিনিট ইয়ে আছে, 1:45 বাজে। আমি এবার ঘরটা মুছে নিই। দেখো আমার দরজা লাগাতে গিয়ে কী অবস্থা হলো, কত কাজ বেড়ে গেল দেখো তাহলে তোমরা। আমি এখন ঘরটা মুছবো, কী আর করবো অগত্যা। এমনি মুছে, মপ দিয়ে মুছে লাভ নেই, আমাকে এখন পুরো ন্যাতা দিয়েই মুছতে হবে। দেখি, ওয়াও দারুণ হয়েছে কালারটা। মাংসগুলোকে বেড়ে নিই, এমনি তো ভালোই হয়, অন্যান্যবার ভালো হয়, তো যখন খাবো তখন জানতে পারবো যে রাঁধুনি রান্না করেছে। রান্না ঠাকুরের কি মতামত, রান্না ঠাকুরের কি মনে হয়, কেমন হয়েছে খেতে, কেমন হতে পারে? খেয়ে দেখবে, এখন আমি টেস্ট করি। দেখতে ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে। লবণ টবণ দেখেছিলে তো? স্নান করে এবার পুজো দেব। এই যে দেখো ফুলগুলো তুললাম, এখানেই রাখি আপাতত। হাত পাই না, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ফুল। ফুলগুলো আর একটু ফুটতে পারতো, রেখে তো লাভ নেই, আমি যে রাখবো একটু এমনি ইয়ে হয়ে যাবে, তার জন্য আর রাখলাম না। এমন যদি হতো যে রাখলে কালকে ফুটতো তাহলে রাখতাম, তো রাখলাম না। সবগুলো ফুল তুলে নিলাম, যে কটা ফুটেছে কালকেও ফুটবে, অনেক কুড়ি আছে বুঝতেই পারছি। পড়েনি, যাই হোক ফুল তোলা হয়ে গেছে, এবার এই ফুল দিয়ে পুজো দেব। তো চলো, এই ফুল তোলা হয়ে গেছে, ফুলটা নিয়ে পুজো দিই। আরেকজন এখানে শুয়ে শুয়ে আমার ব্লগ দেখছি, ব্লগটা তো 2:40 ইয়ে হয়ে যায়। ছিল কালকে শাকটা করেছিলাম, আলু করলার তরকারি, সেটা ভালো না, ওটা আজকের তরকারি থাক, ওটা শাকটা খেয়ে নিই আগে। শাক আর এই তো মাটন, বাংলায় একেবারে খাসির মাংস এক কথা। যাই হোক, ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার খাই। এই খাসির মাংস, পাঠার মাংস এগুলো ঝোলই ভালো লাগে, তাই না? দেখি কেমন হয়েছে, ভালোই হবে জানা কথা। ভালোই হয়েছে, যেমনটা হয় আর কি। আর তাছাড়া খুব একটা ঝাল না, ঝাল ঝাল ভাব, ঝাল ঝাল ভাব আছে, ভালো লাগছে খেতে। তারপরে তো মানে এক তো রান্না ভালো, দ্বিতীয় তো এই মাংস তো একটু টেস্টি হবেই, সেটাও একটা ব্যাপার নাকি। বাবু মাংসটা ভালো এনেছিস, একদম অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, কোনো কুকার টুকার কিছুই লাগে না। আমি শুধু ওরা কাজ করতে আসার আগে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেক তাড়াতাড়িও হয়ে গেছে। এই গুড ইভিনিং, এখন 8:15 বাজে। ছাদেও গেছিলাম, হেঁটে চলে এসেছি। আজকে খুব গরম লাগছে, হ্যাঁ হাওয়াটা কালকে যেমন একটু হাওয়া ছিল, মৃদুমন্দ হাওয়া ছিল, আজকে একদম হাওয়া নেই।
কি যেন জানি না, বলেছিল তো কে যে বর্ষা ঢুকে যাবে বেঙ্গলে 4-5 দিনের মধ্যে। কোথায় কিছু তো, তার তো কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। বর্ষার তো কোনো মানে কিছুই দেখি না। যাই হোক, তো ওটাই দেখো না, ঘাম ঘাম ছড়ে, হাত ঠাতগুলো কেমন জানি না, বুঝতে পারছো কি না, একটু ঘাম ঘাম হয়ে গেছে। তো আজকে না অনেক বেলা হয়েছে না খেতে, মানে খাওয়া দাওয়া করতে, তারপরে একটু ভারী খাবার হয়েছে, শরীরটা একটু কেমন যেন লাগছে। তো কেমন মানে কি, এমনি কোনো অস্বস্তি নয়, মানে একটা কেমন। তো একটু ভাবলাম যে কিছু খেলাম না বিকেলে, তো ভাবছি একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, খেয়ে দেখি যদি একটু অস্বস্তিটা কাটে। তো অনেকক্ষণ শুয়েছিলাম, আসলে অতটা দেরি হয়েছে, সারাদিন ওরকম পরিশ্রম হলেও ও তোমাদের দরজাটা দেখিয়েছিলাম তখন ভালো মতো, দেখি দেখো এখন দেখিয়ে দিচ্ছি, এই দেখো, জানি না কতটা বুঝতে পারবে, এরকম একটা লুক হয়েছে। আসলে আমাদের এই ঘরে যথেষ্ট লাইটেরও অভাব আছে। আর এই যে শেডগুলো দেখছো, এগুলো কিন্তু এখন ওপরে প্লাস্টিক কোট আছে, সেই জন্য ওটা গ্লেজটা আসছে না। প্লাস্টিক কোটটা এখন খুলবও না, থাক, খুললেই তো ওটা ইয়ে হবে। আর বেঁচেছি, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো দরজাটা থেকে, মানে কি যেন কখন কবজা টবজা খুলে একদম ভেঙে পড়ে যাবে, ভয় পাচ্ছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত হলো। তো ঠিক আছে, এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাই। আজকে খাওয়া দাওয়াটা একটু এত দেরিতে হয়েছে, একটু বেশি হয়ে গেছে, একটু ভার ভার লাগছে, তো সেই জন্য এটা একটু খাচ্ছি। তাও তো এখন 8:15 বাজেই, একটু কাজ করবো, একটু কাজ গুছিয়ে নেবো। আজকে খুব গরম, খুব গরম, মানে এখন মানে হাওয়া টাওয়া কিচ্ছু নেই, কোনো হাওয়া বাতাস কিছু নেই। এই দেখো, আমি অনেক কিছু কাগজপত্র, সব খাতাপত্র সব কিছু নিয়ে বসেছি অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ওই যে সেই ইয়েটা খেলাম, কোল্ড ড্রিঙ্কটা খেলাম, খেয়ে তারপরে বসেছি। ভেবেছিলাম একটু ছাদে যাব, তার হলো না, এসব নিয়ে বসলে যা হয়। এমনি হিসেবপত্র কাগজপত্র নিয়ে বসেছি। তো এগুলোকে মানে এই অ্যারেঞ্জও করছি, মানে সব একটু অগোছালো হয়ে আছে, তো যাতে পরে কখনো দেখতে গেলে যাতে অসুবিধা না হয়, সেভাবে সিকোয়েন্স অনুযায়ী ওগুলোকে রাখা, এই আর কি। তো এইসব করছি বলে একটু এখনও আরও 10-15 মিনিট লাগবে এগুলো শেষ করে, তারপরে খাওয়া দাওয়া। তো আর বড় করব না, যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তো আমি আর ভাল লাগছে না, তা ভাবলাম যে ব্লগটাকে আজকে এখানে শেষ করে দিই। তো সেটা বলার জন্যই আমি এসেছি, যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই জানাবে আমার দরজাটা কি কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে। রাতের বেলা ভালো দেখাতে পারলাম না, কিন্তু দিনের বেলা তো একটু তোমরা দেখেছো। যাই হোক, জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও, কেমন। আর অত বললামই, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, বাই।